নদীর তীরে একটি ছোট মেয়ে খেলা করছিল। তার বাবা বলে, মা, আমি মাছ ধরতে যাচ্ছি, তুমি জল থেকে দূরে থেকো। ভুল করে জলে পড়ে গেলে কোনো বড় মাছ তোমাকে গিলে ফেলতে পারে। বাবার কথা শুনে মেয়েটি হেসে ফেলে এবং মজা করে বলে, যদি কোনো মাছ আমাকে ধরেও ফেলে তবে আমি তাতে নুন লঙ্কা মাখিয়ে নিজেই তাকে খেয়ে ফেলব। মেয়ের কথা শুনে বাবা হাসেন এবং বলে, যদি তুই এমন করিস তবে জলের রাক্ষস তোকে ধরে নিয়ে যাবে। মেয়েটি আবারও হাসতে হাসতে বলে, বাবা, রাক্ষস টাক্ষস বলে কিছু হয় না। তখন বাবা জলের দিকে ইশারা করে বলে, দেখ তো জলের নিচে ওটা কি ভাসছে। ছোট মেয়েটি চুপচাপ জলের দিকে তাকাতে থাকে। ঠিক তখনই তার বাবা হঠাৎ জল থেকে লাফিয়ে উঠে তাকে ভয় পাইয়ে দেয়। মেয়েটি ভয় কাঁদতে শুরু করে। মেয়েকে হাসানোর জন্য বাবা তখন জলের মধ্যে নানা রকম মজার মুখভঙ্গি ও অঙ্গভঙ্গি করতে থাকেন। মেয়েটি হাসতে হাসতে চিৎকার করে বলে, বাবা, আরও একবার দেখাও না। কিন্তু ঠিক সেই মুহূর্তে কোনো একটা রহস্যময় জিনিস তার বাবাকে জলের গভীরে টেনে নিয়ে যায় এবং তাকে নৃশংসভাবে মেরে ফেলে। গ্রামবাসীদের ধারণা হয় যে ওই লোকটিকে জলের রাক্ষস খেয়ে ফেলেছে। রাক্ষসের হাত থেকে বাঁচতে তারা এক তান্ত্রিক পুরোহিতকে ডেকে আনে। পুরোহিত তার মন্ত্রশক্তি প্রয়োগ করে জলে একটি বিশেষ ধরনের বোমা ছোড়েন। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং একটি বিশাল আকৃতির মাছ মরে জলের উপরে ভেসে ওঠে। পুরোহিত দাবি করেন যে তিনি জলের রাক্ষসকে মেরে ফেলেছেন। এরপর সেখানে জুয়ান নামের এক যুবককে দেখা যায়। সে সেখান দিয়ে যাওয়ার সময় অনুভব করে যে এখানে এখনও কোনো অশুভ শক্তি রয়ে গেছে। আসলে জুয়ান ছিল একজন ডেমন হান্টার বা রাক্ষস শিকারী, যে দানবদের শিকার করত। জুয়ান গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে যে পুরোহিত যে মাছটিকে মেরেছে তা কোনো রাক্ষস নয়, বরং একটি সাধারণ মাছ। আসল রাক্ষস এখনও জলের নিচেই আছে। কিন্তু গ্রামবাসীদের কেউ তার কথা বিশ্বাস করে না। এমনকি সেই ছোট মেয়েটির মাও তাকে বিশ্বাস করেন না, কারণ জুয়ানের চেহারা ছিল কিছুটা ভবঘুরের মতো, যাকে দেখে মানুষ সহলে ভরসা করতে চাইত না। ক্ষিপ্ত হয়ে পুরোহিত গ্রামবাসীদের বলেন, এই ভিখারিটি আমার অপমান করছে, একে দড়ি দিয়ে ঝুলিয়ে দাও। গ্রামবাসীরা পুরোহিতের কথা শুনে জুয়ানকে দড়ি দিয়ে নদীর কিনারে ঝুলিয়ে দেয়। এরপর পুরোহিত গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেন, এখন আর ভয়ের কিছু নেই, আমি জলের শয়তানকে মেরে ফেলেছি, আপনারা নিশ্চিন্তে নদীতে নামতে পারেন। এই শুনে গ্রামের মানুষ খুশিতে মেতে উঠে এবং নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে শুরু করে। সবাই যখন আনন্দ করছিল তখনই জুয়ানের নজর পড়ে জলের নিচে লুকিয়ে থাকা আসল শয়তানটার ওপর। সে দেখে জলের দানবটি স্নান করতে নামা মানুষগুলোর দিকেই ধেয়ে আসছে। জুয়ান চিৎকার করে সবাইকে নদী থেকে উঠে আসার জন্য সতর্ক করে, কিন্তু কেউ তার কথায় কান দেয় না। আচমকা জলের সেই দানবটি আক্রমণ করে বসে এবং মুহূর্তের মধ্যে বেশ কিছু মানুষকে মেরে ফেলে। যারা প্রাণে বেঁচে যায় তারা দ্রুত নদী থেকে উঠে গিয়ে লুকিয়ে পড়ে। এই দৃশ্য দেখে গ্রামের মুখিয়া রেগে গিয়ে পুরোহিতকে বলেন, তুমি আমাদের সাথে মিথ্যে বলেছ। পুরোহিত আমতা আমতা করে বলেন, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের পরিচয় করিয়ে দিই বাংলাদেশের নাম্বার 1 প্রেডিকশন সাইট বেট অন গেমের সাথে, যেখানে দিচ্ছে ওয়েলকাম ফ্রি বেট এবং সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড কাপ উপলক্ষে চলছে পুরোই মাথা নষ্ট অফার। আমার কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে প্রথম ডিপোজিট করার সময় আমার প্রোমো কোড সিনেমা99 ব্যবহার করুন এবং এখানে জেতা টাকা তোমার খুব সহজেই নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে নিতে পারবে। তাহলে দেরি না করে এখনই জয়েন করুন বেট অন গেম। আমি তো শয়তানকে মেরেই ফেলেছিলাম, এখন যদি অন্য কেউ চলে আসে তবে আমি কি করব? ঠিক সেই সময় রাক্ষসটি তার লম্বা জিভ দিয়ে মুখিয়াকে পেঁচিয়ে গিলে ফেলে। এটি দেখে গ্রামবাসীরা আতঙ্কে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকে। জুয়ান সবাইকে পরামর্শ দেয় যে সবাই যেন এমনভাবে পড়ে থাকে যেন তারা মারা গেছে, যাতে জলের শয়তান তাদের আর আক্রমণ না করে। গ্রামবাসীরা জুয়ানের উপর এত অত্যাচার করা সত্ত্বেও সে তাদের সাহায্য করতে এগিয়ে আসে, কারণ জুয়ান একজন ডেমন হান্টার হওয়ার পাশাপাশি মনে প্রাণে খুব ভালো মানুষ ছিল। এবার গ্রামবাসীরা তার কথা বিশ্বাস করে এবং মৃত মানুষের মতো পড়ে থাকার অভিনয় করে। কিন্তু তখনই সেই ছোট মেয়েটি তার মায়ের দিকে দৌড় দেয়, আর ঠিক সেই সুযোগে জলের রাক্ষস তাকে ধরে ফেলে। তার মা এবং বাকি গ্রামবাসীরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু রাক্ষসটি মেয়েটিকে গিলে ফেলে। মেয়েকে বাঁচাতে মা নদীতে ঝাঁপিয়ে পড়েন। এদিকে জুয়ান নিজের বাঁধন কেটে মুক্ত হওয়ার চেষ্টা করতে থাকে। রাক্ষসটি যখন মায়ের সামনে আসে তখন তিনি কেঁদে আকুতি করেন, আমার মেয়েকে ফিরিয়ে দাও। কিন্তু রাক্ষসটি কোনো কথা না শুনে তাকেও গিলে ফেলে। এরপর নদীর সেই রাক্ষসটি আশপাশের ঘরবাড়ি ও কাঠামো ভাঙতে শুরু করে, যার ফলে গ্রামের মানুষ ভারসাম্য হারিয়ে নদীর দিকে পিছলে পড়তে থাকে। একটি নিষ্পাপ শিশু পিছলে সরাসরি নদীতে পড়ে যায়। রাক্ষসটি যখনই বাচ্চাটিকে খেতে যাবে ঠিক তখনই জুয়ান এগিয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। সে জলপূর্ণ একটি দোলনার ওপর উঠে পড়ে এবং বাচ্চাটিকে নিরাপদে ওপরে তুলে ধরে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাক্ষসটি সেতুর অবশিষ্ট খুঁটিগুলো ভেঙে গুড়িয়ে দেয়। জুয়ান নিচে পড়ে যায় এবং রাক্ষসটি তাকে আক্রমণ করতে তেড়ে আসে, কিন্তু জুয়ান অত্যন্ত চতুরতার সাথে নিজেকে বাঁচিয়ে নেয় এবং রাক্ষসটি একটি বড় কাঠের টুকরোর ওপর গিয়ে আছড়ে পড়ে সেখানে আটকে যায়। রাক্ষসটি তার সর্বশক্তি দিয়ে পুনরায় জলে ফিরে যাওয়ার চেষ্টা করলেও সে সফল হয় না। এরপর গ্রামবাসীরা শয়তানটিকে জল থেকে টেনে বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়। ঠিক তখনই এক অত্যন্ত স্থূলকায় মহিলা সামনে এগিয়ে আসেন। তার প্রতিটি পদক্ষেপে জমি ভূমিকম্পের মতো কেঁপে উঠছিল। যখন তিনি সেই কাঠের ব্লকের ওপর ঝাঁপ দেন তখন রাক্ষসটি সজোরে ছিটকে গিয়ে পলায়নরত পুরোহিতের ওপর আছড়ে পড়ে। জল থেকে দূরে থাকায় নদীর সেই রাক্ষসটি দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং প্রায় মরমর অবস্থা হয়।
হঠাৎ করেই সেটি একটি সাধারণ যুবক মানুষের রূপ ধারণ করে। এটি দেখে গ্রামবাসীরা তাকে মেরে ফেলার চেষ্টা করলে জুয়ান সবাইকে বাধা দেয়। সে বলে, আমাকে একে নিয়ন্ত্রণ করতে দাও, আমি জানি কিভাবে শয়তানদের ধরতে হয়। জুয়ান তার ঝোলা থেকে তার গুরুর দেওয়া সেই নার্সারি রাইমস বা ছড়াগানের বইটি বের করে। সে বইয়ে লেখা ছন্দগুলো সুর করে গাইতে শুরু করে, কিন্তু রাক্ষসটি তার নিয়ন্ত্রণে আসে না। উল্টে সে জুয়ানকে মারধর করতে শুরু করে। এমন সময় সেখানে ডুয়ান নামে এক তরুণী এসে পৌঁছায়। সেও জুয়ানের মতো একজন ডিমন হান্টার ছিল, তবে ডুয়ান জুয়ানের মতো দয়ালু ছিল না। সে কোনো রাক্ষসের প্রতি মায়া দেখাত না। আমরা দেখি ডুয়ান সেই জলরাক্ষসটিকে প্রচণ্ড মারধর করে এবং নিজের জাদু বলে তাকে একটি ছোট্ট ডেমান পুতুলে বন্দী করে ফেলে। গ্রামবাসীরা ডুয়ানকে কৃতজ্ঞতা জানায়। ডুয়ান জুয়ানকে জিজ্ঞেস করে, তুমি কে? জুয়ান নিজের পরিচয় দিয়ে বলে যে সেও একজন রাক্ষস শিকারী। সে তখন বুদ্ধের দেওয়া সেই ছড়ার বইটি ডুয়ানকে দেখায়। এটি দেখে ডুয়ান হাসাহাসি করে এবং নিজের হাতের জাদুকরি ব্রেসলেট বা কঙ্কনটি তাকে দেখায়। এরপর ডুয়ান সেখান থেকে চলে যায়। পরিশেষে জুয়ান তার গুরুর কাছে ফিরে গিয়ে জলরাক্ষসের কথা জানায়, কিন্তু তার গুরু আগে থেকেই সব জানতেন। তিনি জানান যে ওই জলরাক্ষসটি একসময় অত্যন্ত দয়ালু ছিল। একবার সে জলে ডুবে যাওয়া একটি বাচ্চাকে বাঁচিয়েছিল, কিন্তু মানুষ ভুল বুঝে ভেবেছিল যে রাক্ষসটি বাচ্চাটিকে ধরতে এসেছে। এই ভুল বোঝাবুঝির কারণে গ্রামবাসীরা সেই দয়ালু প্রাণীটিকে মেরে নদীতে ফেলে দেয়। সেই মুহূর্তেই তার মনের গভীর দুঃখ আর ক্রোধ মিলিত হয়ে তাকে এক ভয়ঙ্কর জলরাক্ষসে পরিণত করে। জুয়ান তার গুরুকে জিজ্ঞেস করে, বুদ্ধের এই নার্সারি রাইমস বা ছড়াগানগুলো কি সত্যিই শক্তিশালী? গুরু উত্তর দেন, হ্যাঁ, এই ছড়াগুলোর সাহায্যে যে কোনো রাক্ষসকে ভালো এবং শান্ত করা সম্ভব। জুয়ান বলে, কিন্তু আমি অন্য ডিমন হানারদের মতো রাক্ষসদের মেরে ফেলতে চাই। তার গুরু তাকে থামিয়ে দিয়ে বলেন, মেরে ফেলা কোনো সমাধান নয়, যে কোনো রাক্ষসকে শান্ত করে সঠিক পথে আনার জন্য বুদ্ধের এই মন্ত্রই সেরা উপায়। কথা শুনে জুয়ান কাঁদতে শুরু করে এবং গুরুকে বলে, আমি সবার প্রাণ বাঁচাতে পারতাম, কিন্তু আমি গ্রামবাসীদের এবং সেই নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে পারলাম না। তার গুরু সান্ত্বনা দিয়ে বলেন, তুই কোনো ভুল করিসনি। যখন তুই সবকিছুর পূর্ণ জ্ঞান অর্জন করবি, তখন তুই এই নার্সারি কবিতাগুলোর আসল শক্তি বুঝতে পারবি। এই বলে গুরু জুয়ানকে বিদায় জানান। এরপর আমরা দেখি এক দম্পতি জঙ্গলের মধ্যে অবস্থিত একটি রেস্তোরাঁয় পৌঁছায়। তারা ভেতরে ঢোকা মাত্রই দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। রেস্তোরাঁয় তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। একজন ওয়েটার এসে তাদের সেই রেস্তোরাঁ স্পেশাল রোস্টেড শূকরের মাংস দেখায়। খাবারটি তাদের খুব সুস্বাদু মনে হয় এবং তারা তৃপ্তি করে খেতে শুরু করে। তারা রান্নার খুব প্রশংসা করছিল। ঠিক তখনই রেস্তোরাঁর মালিক যে খাবারটি রান্না করেছিল তাদের সামনে আসে। মেয়েটি তাকে জিজ্ঞেস করে, আপনি এত সুস্বাদু খাবার কিভাবে বানান? তখন রেস্তোরাঁ মালিক তার আসল চেহারা দেখায়, যা ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং অদ্ভুত। দম্পতিটি বুঝতে পারে যে সে আসলে একটি রাক্ষস। রাক্ষসটি তাদের মারার চেষ্টা করলে তারা পালানোর পথ খোঁজে। তখনই তাদের নজর যায় রোস্ট করা শূকরগুলোর দিকে। তারা দেখে যে সেই শূকরগুলোর পেটের ভেতরে আসলে মানুষের ঝলসানো শরীর লুকানো রয়েছে। এই ভয়াবহ দৃশ্য দেখে তারা প্রায় জ্ঞান হারিয়ে ফেলে এবং রাক্ষসটি তাদের মেরে ফেলে। কিছুক্ষণ পর জুয়ানও সেই একই রেস্তোরাঁয় পৌঁছায়। একটি মেয়ে তাকে স্বাগত জানিয়ে বলে, আমাদের রেস্তোরাঁর সবথেকে সুস্বাদু ডিশটি আপনার অবশ্যই পছন্দ হবে। কিন্তু যেহেতু জুয়ান একজন অভিজ্ঞ ডিমন হান্টার ছিল, তাই সেখানে আসলে কি ঘটছে তা সে নিজের চোখে পরিষ্কার দেখতে পাচ্ছিল। সেই মেয়েটি যেখানে সাধারণ খদ্দের দেখছিল, জুয়ান সেখানে পড়ে থাকা মানুষের মৃতদেহ দেখছিল। রোস্ট করা শূকরের জায়গায় সে ঝলসানো মানুষের শরীর দেখতে পাচ্ছিল। তখন জুয়ান সেই মেয়েটিকে থামিয়ে দিয়ে বলে, এখন থামো, তোমার খেলা শেষ, আমি জানি তুমি একজন রাক্ষস। কথা শুনে মেয়েটি তাকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে ডুয়ান এসে হাজির হয় এবং নিজের জাদুকরি কঙ্কন দিয়ে সব রাক্ষসদের খতম করে দেয়। এরপর রেস্তোরাঁ মালিক বাইরে এলে ডুয়ান তাকেও প্রচণ্ড মারধর করে। তখন জানা যায় যে ওই মালিকটি আসলে একটি শূকর রাক্ষস বা পিগ ডিমান। ডুয়ান রাক্ষসটির দুই হাত চেপে ধরে জুয়ানকে বলে সেটিকে নিজের দিকে টেনে নিতে। জুয়ান তাই করে। এরপর ডুয়ান রাক্ষসটিকে নিজের জাদুর কাপড়ে বন্দী করার চেষ্টা করলে, কিন্তু শূকর রাক্ষসটি এতটাই শক্তিশালী ছিল যে সে নিয়ন্ত্রণে আসে না এবং তার আসল ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রাণ বাঁচাতে জুয়ান ও ডুয়ান সেখান থেকে পালিয়ে যায়। তারা পেছন ফিরে দেখে পুরো হোটেলটি ধ্বংস হয়ে গেছে। ডুয়ান আক্ষেপ করে বলে, আমরা যদি শূকর দানবটিকে মারতে পারতাম তবে অনেক টাকা পেতাম, কিন্তু ও এতই শক্তিশালী ছিল যে আমি বন্দী করতে পারলাম না। জুয়ান তার আগের কথাতেই অটল থেকে বলে, আমি রাক্ষসদের ধরে তাদের ভেতর ভালো গুণ জাগিয়ে তুলতে চাই। ডুয়ান হেসে বলে, এমন করতে গেলে তুই মারা পড়বি। জুয়ান তাকে প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। জুয়ানের এই সরলতা দেখে ডুয়ান তার প্রেমে পড়ে যায়। পরদিন জুয়ান তার গুরুর কাছে গিয়ে সব কথা খুলে বলে। গুরু বলেন, হ্যাঁ, আমি ওই শূকর রাক্ষসটির কথা জানি। ও আগে খুব দয়ালু ছিল, যদিও দেখতে খুব কুৎসিত ছিল, কিন্তু নিজের স্ত্রীকে খুব ভালোবাসত। কিন্তু তার স্ত্রী তাকে ধোঁকা দিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায় এবং দুজনে মিলে তাকে খঞ্জর দিয়ে হত্যা করে। সেই ক্ষোভ থেকেই সে রাক্ষসে পরিণত হয়েছে। জুয়ান যখন জানতে চায় কিভাবে এত শক্তিশালী রাক্ষসকে ধরা সম্ভব, তখন গুরু বলেন, একে কাবু করতে হলে তোকে এমন একজনের সাহায্য নিতে হবে যে এর থেকেও বেশি শক্তিশালী। জুয়ান সেই ব্যক্তির নাম জানতে চাইলে গুরু বলেন, তিনি হলেন মহান মাঙ্কি কিং। বুদ্ধ তাকে 500 বছর ধরে পাহাড়ের গুহায় বন্দী করে রেখেছেন। জুয়ান অবাক হয়ে বলে, এ তো শুধু গল্প, মাঙ্কি কিংকে তো কেউ কোনোদিন দেখেনি। গুরু তাকে আশ্বস্ত করে বলেন, এটা পুরোপুরি সত্যি। তোকে পুরনো উপত্যকায় যেতে হবে, যেখানে বুদ্ধের এক বিশাল মূর্তি আছে। সেখানেই এক ছোটা গুহায় মাঙ্কি কিং বাস করে।